বাজারের আমের আচার কিনে আর টাকা নষ্ট করবেন না। মাত্র কয়েকটি উপকরণ আর একটি সহজ ট্রিক জানলেই ঘরেই তৈরি করতে পারবেন অসাধারণ স্বাদের আমের কাশ্মীরি আচার। মিষ্টি, ঝাল আর টকের এমন মেলবন্ধন যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। এই আচারের বৈশিষ্ট্য হলো না রোদের দেওয়ার ঝামেলা আছে, না অধিক পরিমাণে মশলা বাটার ঝামেলা পোহাতে হবে। চলুন রেসিপিটি শেয়ার করি। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি বিথি খন্দকার। বিকে রেসিপিতে আজ দেখাবো কত সহজে কাশ্মীরি আমের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। গরমের মৌসুম মানে কাঁচা আমের নানা রকম রেসিপি। আর যদি সেই কাঁচা আম দিয়ে তৈরি হয় টক মিষ্টি ঝাল স্বাদের কাশ্মীরি আচার, তাহলে তো কথাই নেই। এখন প্রশ্ন আসছে, এত দেরিতে বিকে রেসিপি কাঁচা আম দিয়ে এই রেসিপি কেন দেখাচ্ছে? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন আসল রহস্য। আসলে বিকে রেসিপি একটা সময় ভরপুর আচার বানিয়ে সংরক্ষণ করতো হরহামেশাই। কিন্তু সত্যি কথা বলতে আচার খাওয়ার এখন আমার বাসায় কেউ নেই। আমার মেয়েরই এর প্রতি এক ধরনের বিশেষ আকর্ষণ ছিল। সে যেহেতু দেশের বাইরে থাকছে, এখন তাই আর করা হয়ে ওঠে না। তবে কাঁচা আমের সিজনের শেষ মুহূর্তটাতে আমি তার কাছে যাচ্ছি বিধায় তার বায়নাস্বরূপ তার পছন্দের কাশ্মীরি আমের আচার নিয়ে যাব বলে আপনাদের সাথেও রেসিপিটি ঝটপট শেয়ার করে নিলাম। আচারটি তৈরি হয় বিশেষ কিছু মশলার সংমিশ্রণে, যার ফলে প্রতিটি আমের টুকরো হয়ে ওঠে স্বাদে ও ঘ্রাণে অসাধারণ। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সময়ের সাথে সাথে এর স্বাদ আরও বেড়ে যায়। যারা বাজারের আচার না কিনে ঘরেই স্বাস্থ্যকর ও সুস্বাদু আচার তৈরি করতে চান, তাদের জন্য এই রেসিপিটি হতে পারে একদম পারফেক্ট। আমের খোসা ছাড়িয়ে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। আমগুলো এভাবে 4 ভাগ বা 3 ভাগ করে ফালি ফালি করে কেটে নিয়েছি। বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না। বেশি পাতলা করলে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বেশি মোটা হলে সিদ্ধ হতে সময় লাগবে বা ওইভাবে সেট আপ হবে না বা দেখতে সুন্দর লাগবে না। এভাবে সবগুলো আম ফালি ফালি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আঁটির পাশ থেকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, প্রায় 20-25 মিনিট রেখে। পানি ঝরানো হয়ে গেলে আমগুলোতে আমি 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে প্রায় 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত চিনিগুলো মিশিয়ে নিচ্ছি, সমস্ত আমের সাথে যেন চিনিগুলো মিশে যায়। এখন 1-1.5 ঘন্টা এটা রেস্টে রেখে দিলাম। রান্না করতে নিয়ে চলে আসলাম। আম থেকে অনেক পানি বের হয়ে আসছে, দেখুন। এই পানি দিয়েই আমি আমটা সিদ্ধ করে নেব। আদা কুচি দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিলাম স্বাদ মতো এবং ভিনেগার দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণে। কাশ্মীরি আচারের বৈশিষ্ট্যই হচ্ছে ভিনেগার। কাশ্মীরি আচারে ভিনেগার দিয়েই আমরা এই আচারটাকে সংরক্ষণ করব। যেহেতু এই আচারটা রোদে দিয়ে আমরা শুকাবো না, আর না শুকিয়ে আচার সংরক্ষণ করা যায় না, আপনারা সবাই জানেন। যেহেতু এটা আমরা চুলায় রান্না করছি, তাই ভিনেগারটা এই আচারকে সংরক্ষণ করতে সাহায্য করবে। এবার অনেকগুলো শুকনো ঝাল, যার ভিতর থেকে বিচিগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, এভাবে ছোট ছোট করে ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দেখুন, পানিটা অনেকটা টেনে আসলে কিন্তু একটু থকথকে থাকা অবস্থাতেই, একটু জুসি জুসি এবং নরম হলে এটা খেতে অসাধারণ লাগে। বেশি শক্ত হলে আসলে কাশ্মীরি আচার খেতে ততটা ভালো লাগে না। ভিডিওটিতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই আচার তৈরি করা যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।
একবার তৈরি করে দেখুন, পরিবারের সবাই বারবার খেতে চাইবে এই সুস্বাদু আমের কাশ্মীরি আচার। দেখুন, যে বক্সটা আমি মেয়ের জন্য নিয়ে যাব সেটা প্লাস্টিক জারে আমি সংরক্ষণ করেছি। আর যতটুকু আমি বাসায় রাখবো বা যতটুকু আমি নিতে পারবো না, একটু ওজনের ব্যাপার আছে তো, সেটা আমি কিন্তু কাচের জারে সংরক্ষণ করছি। ওটা আমি প্লাস্টিক জারে সংরক্ষণ করতে বাধ্য হচ্ছি, তবে চেষ্টা করবেন বাসায় সংরক্ষণ করতে কাচের জারেই সংরক্ষণ করার। আসলে বিকে রেসিপি সবসময় চেষ্টা করে আপনাদের পাশে থাকতে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।